নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বাড়িতে মাখন বানাচ্ছি। দুধটা বা গরুর দুধ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করার পর ফ্রিজে রাখার পর উপর থেকে আমি এরমভাবে সরটাকে সংগ্রহ করে নিই। দেখুন আমি কতটা সর জমিয়েছি। 3 বাটি সর জমিয়েছি, 2টো বড় সাইজের বাটি আর একটা মিডিয়াম বাটি। এই 3 বাটি সর থেকে প্রচুর পরিমাণে ঘি মাখন আমি বাড়িতে বানাই। তো আজকে আমি আপনাদের মাখনটাই বানিয়ে দেখাচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে ফ্রিজ থেকে অন্তত 2 ঘন্টা 1 ঘন্টা আগে এটা বের করে রাখবেন, যাতে একটু নর্মালে এসে যায় দুধের সরটা। এবার মিক্সিং জারে ভালো করে দিয়ে আর এই বাটি ধোয়া জল একটুখানি দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ফেটানোর সময় একটু একটু করে ঠান্ডা জল দেবো আর ফেটাবো, ঠান্ডা জল দেবো আর ফেটাবো। এরম করে মিক্সিটা 2-3 বার চালানোর পর এই দেখুন পুরো ওপরে ননিটা কেমন জমে গেছে, খুবই সুন্দর দেখতে লাগছে। এই ননিটা, এটা এখনও মাখন নয়, ননি বলতে পারেন। দেখুন তলায় কিরম জলটা জমেছে, এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি বাটার মিল্ক বলে। এই জলটা কিন্তু ছেঁকে আপনারা ফেলে দেবেন না। যদি টাটকা সর হয় মানে 1 সপ্তাহ বা 15 দিনে, তাহলে কিন্তু এই যে জলটা নিচে বেরোবে বাটার মিল্ক যেটা, সেটা দিয়ে কিন্তু আপনারা আটা মেখে নিতে পারেন, ময়দা মেখে নিতে পারেন, ডালেতে এই জলটা ব্যবহার করতে পারেন, যে কোনো রান্নায় তরকারিতে এই জলটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো। এবার এরম ভালো করে আমি ছেঁকে নিয়ে মিক্সির বাটি থেকে আর একটা অন্য বাটিতে আমি দুধের সরটা পুরোটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর গায়েতে পুরো চপচপে হয়ে লেগে রয়েছে। আমি যতবারই করি আমার হাত একদম মানে চকচক করে, এত সুন্দর মাখনটা হয়। ঠিক সেরকম এর টেস্টও খুব সুন্দর হয়। এবার ঠান্ডা জল দিয়ে আমি মাখনটাকে 2-3 বার ধুয়ে নেবো। একবার ঠান্ডা জল দেবো, একবার নর্মাল জল দেবো, দিয়ে লাস্টে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। এই যে বলের আকৃতি করে করে আমি রাখছি, যতটা পারছি জল ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন যতবার ধোবো একটু করে জলটা কীরকম দুধ জল টাইপের রং হয়ে যায়। তো এটা ঘি করতে হলে কিন্তু আপনি ডাইরেক্ট কড়াতেই দিয়ে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু বাটার করব সেই জন্য আমি ভালো করে এটাকে ধুয়ে নেব। যতটা পারবো এই দুধ জলটা বেরিয়ে গেলে ততটাই কিন্তু ভালো। দেখুন আমি এবার আবার একবার নর্মাল জল দিয়ে ভালো করে মাখনটাকে ধুয়ে নেব। এরপর আমি আবার একবার ঠান্ডা জল দেব। ঠান্ডা জল, গরমকালে মাখন তুলতে হলে আপনার ফ্রিজে ঠান্ডা জলই দিতে হবে। আর শীতকালে কিন্তু ঠিক উল্টো, শীতকালে কিন্তু আবার উল্টো, শীতকালে মাখন তুলতে হলে আপনাকে কিন্তু ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। বারবার গরম জল দিয়ে ফেটাতেও হবে এবং ধোবার সময় একটুখানি গরম জল দিলে ভালো। দেখুন এবার কি সুন্দর 2-3 বার করে জল দিয়ে দিয়ে ধোবার পর কিরম সুন্দর বলের মতো ননিটা হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এর টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। মার্কেটে যে মাখন আমরা খাই, যে বাটার খাই, সেই বাটার খাবার পর দেখবেন জিভে একটা তেল তেলে মতো লেগে থাকে, কিন্তু ঘরের তৈরি এই মাখনে কিন্তু একদমই সেই টেস্ট লাগে না। অনেক ভালো টেস্ট লাগে এবং মুখের মধ্যে মিলিয়ে যায়, দেবার সঙ্গে সঙ্গেই মুখের মধ্যে মিলিয়ে যায়। আমি যেহেতু বাটার করছি তাই একটুখানি নুন মিশিয়ে নিলাম। ঘি করলে কিন্তু আর নুন মেশাতাম না, এটাই ডাইরেক্ট কড়ায় দিয়ে দিতাম। দেখুন নুন দিয়ে আমি যেহেতু ফেটাচ্ছি, যেটুকুনি একটুখানি জল রয়েছে সেটাও কিন্তু বেরিয়ে গেল। এবার কিন্তু আমার মোটামুটি প্রসেসিং কমপ্লিট। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এর টেস্টও কিন্তু অপূর্ব। গরম ভাতে যদি খান তাহলে আর দেখতে হবে না, ভীষণ ভালো লাগে। আর যদি ফ্রিজে রেখে মনে হয় পুরো 15 দিনের মধ্যে শেষ করতে পারলেন না, তখন এটা গলিয়ে নেবেন। গলিয়ে নিলেই সেটা আপনার ঘি হয়ে যাবে। ঘি করে রাখলে তো আপনি অনেক দিন অবধি খেতে পারবেন এটা। তো আজকে আমার বাটার বানানোর রেসিপি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে, আপনারা যদি কমেন্ট করেন খুবই ভালো লাগে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের একটা নতুন রেসিপিতে। নমস্কার।